নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের যেটা দেখাবো, আপনাদের দেখাচ্ছিলাম গ্রুপ ট্রানজাকশান। সেই গ্রুপ ট্রানজাকশানের অর্ধেকটা আপনাদের দেখানো হয়েছিল, আর বাকি অর্ধেকটা আজকে দেখাবো। দেখুন, এখানে আমরা মিটিংয়ে আছি। মিটিং থেকে এই টুডে মিটিংয়ে এন্ডায় ক্লিক করে নেব। তার কারণ হলো অর্ধেক কাজ আগে করেছি, এবার পরের স্টেপের কাজটা করব, তাই এখানে টুডেতে ক্লিক করে নেব। দেখুন, টুডেতে ক্লিক করার পর আলতা স্বনির্ভর দলটা চলে এলো। এরপর যেটা করব, দেখুন এখানে 3 ডটে ক্লিক করব। এসএইচজির 3 ডটে ক্লিক করার পর দেখুন জেনারেল মিটিং। এটা হচ্ছে নিউ মিটিং এন্ট্রি যখন করা হয় তখন সেটা জেনারেল মিটিংয়ে করতে হয়। আমি যেহেতু অর্ধেক কাজ করে রেখেছি, সেই জন্য আমাকে এডিট মিটিংয়ে করতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, যদি জেনারেল মিটিং করি কি দেখায়। দেখুন, ফার্স্টে জেনারেল মিটিং অপশানে ক্লিক করি। দেখুন, এখানে দেখিয়ে দিচ্ছে প্লিজ ক্লোজ দ্য প্রিভিয়াস মিটিং অ্যান্ড দেন জেনারেট এ নিউ মিটিং। আগে প্রিভিয়াস মিটিংটাকে ক্লোজ করতে বলছে, তবে নিউ মিটিংটা অ্যাড করা যাবে। দেখুন, তাহলে আমাদের এই জেনারেল মিটিং থেকে এটা করা যাবে না, কারণ আমি অর্ধেক কাজ করে রেখেছি আর অর্ধেক কাজ করব, কোনো কিছু ডিলিট করব না। তাই আমি এটা এডিট মিটিংয়ে চলে যাব। এডিট মিটিংয়ে যাই। দেখুন, এবার এডিট মিটিং থেকে দেখুন মেম্বার ট্রানজাকশানের পুরোটা হয়ে গেছিলো। গ্রুপ ট্রানজাকশানটা আমাদের চলছিল, তাই আমি গ্রুপ ট্রানজাকশানে চলে যাব। এখানে ক্লিক করে নিই। দেখুন, গ্রুপ ট্রানজাকশানের মধ্যে ইনভেস্টমেন্ট কমপ্লিট হয়ে গেছে এন্ট্রি করা, ক্লোজ লোন কমপ্লিট হয়ে গেছে করা, গ্রুপ অ্যাক্টিভ লোন কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা আছে সেটা হচ্ছে সিসি লিমিট। সিসি লিমিট থেকে বাকি যেগুলো আছে সেইগুলো আজকের ভিডিওয়ে আপনাদের দেখাবো কিভাবে এন্ট্রি করবেন। দেখুন, সিসি লিমিটে ক্লিক করে নিই। এই তীর চিহ্নটায় ক্লিক করে নিচ্ছি সিসি লিমিটের। দেখুন, এখানে স্যাংশন ডেট মানে হচ্ছে অনুমোদনের তারিখ, কত তারিখে অনুমোদন পেয়েছে। ডিউরিং পাওয়ার মানে অঙ্কনের যে শক্তি, সেই অঙ্কন শক্তিটা। তারপরে দেখুন এখানে দেখাচ্ছে প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিং, তার মানে কত টাকা পরিশোধ হতে বাকি আছে। দেখুন, এবার প্লাস চিহ্নে ক্লিক করে আমাকে সেটা এন্ট্রি করতে হবে। প্লাস চিহ্নে ক্লিক করে নিই। দেখুন, প্লাস চিহ্নে ক্লিক করার পর আমার এখানে যেটা চাইছে সেটা হলো সিসিএল অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে। সিসিএল অ্যাকাউন্ট ওখানে অ্যাড করা থাকতে হবে, তবে এখানে সিসিএল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে পারবো। আপনাদের বলেছিলাম এসএইচজি প্রোফাইলে গিয়ে সিসিএল ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই অ্যাড করে রাখবেন, না হলে এখানে সিসিএল ব্যাঙ্ক সিলেক্টে আসবে না। দেখুন, আমার যেহেতু এই দলটাতে সিসিএল অ্যাকাউন্ট অ্যাড রেখেছিলাম, তাই এখানে সিসিএল অ্যাকাউন্ট নাম্বার আসবে। দেখুন, এখানে সিলেক্ট করি। সিলেক্ট করে দেখুন এসে গেছে। কিন্তু যদি আপনারা সিসিএল ব্যাঙ্ক অ্যাকাউন্ট না অ্যাড করে রাখেন, এখানে কিন্তু সিলেক্ট করে আনতে পারবেন না, কারণ এখানে টাইপিংয়ের কোনো অপশান নেই। এখানে সিলেক্ট করে আনতে হবে। ওখানে অ্যাড করা থাকলে তবে এখানে সিলেক্টে আসবে। দেখুন, স্যাংশন ডেট, অনুমোদনের তারিখটা দেখুন দিয়ে দিতে হবে। সিসিএল লোনটা কবে স্যাংশন হয়েছে দেখুন দিয়ে দিতে হবে। দেখুন, দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে উইথড্রল অ্যামাউন্ট কত টাকা তোলা হয়েছে সেটা এখানে চেয়েছে। দেখুন, এখানে 60,000 টাকা করলাম। দেখুন, এখানে স্যাংশন বা ডিউরিং লিমিট, স্যাংশন লিমিটটা এখানে দিতে হবে। দেখুন, আমাদের স্যাংশন হয়েছে 1.5 লাখ টাকা, তাই আমি এখানে 1.5 লাখ টাকা দিয়ে দিলাম। এরপর দেখুন ডিউরিং পাওয়ার, কত টাকা তোলার অনুমোদন পেয়েছে সেটা এখানটায় দিতে হবে ডিউরিং পাওয়ারে। দেখুন, 1.5 লাখের মধ্যে কত টাকা তোলার পাওয়ার নিয়েছে। দেখুন, আমি 70,000 টাকা এখানে করলাম। দেখুন, এবার যেটা আছে ইন্টারেস্ট রেট অ্যানুয়ালি। সিসিএল অ্যাকাউন্টের ব্যাঙ্ক ইন্টারেস্ট নেয় 7%, তাই এটা 7 করে দিলাম। দেখুন, এখানে আউটস্ট্যান্ডিং লোন অ্যামাউন্ট, কত টাকা পরিশোধ করতে বাকি আছে সেটা এখানে দিতে হবে। দেখুন, যেহেতু আমি ডিউরিং পাওয়ারে দিয়েছি 70,000 টাকা, তাই এখানে কত টাকা শোধ করতে বাকি রয়েছে আমাকে এখানটায় দিয়ে দিতে হবে। আমি দিচ্ছি এখানে 40,000 টাকা। দেখুন, দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে আছে রিনিউয়াল ডেট। রিনিউয়াল ডেটটা কবে রিনিউ করেছি সেটা এখানে দিতে হবে, কারণ লিমিট, সিসি লিমিট প্রত্যেক বছরই বাড়ানো যায়।
এবছর যদি 1.5 লাখ থাকে, পরের বছর আমি আরও বাড়াতে পারি, তারপরের বছর আরও বাড়াতে পারি। এইভাবে স্টেপ বাই স্টেপ সিসি লিমিট বাড়ানো হয়। সেই রিনিউয়ালের ডেটটা এখান থেকে ক্যালেন্ডার চিহ্ন থেকে আমাকে দিয়ে দিতে হবে। দেখুন দিয়ে দিচ্ছি। আপনাদের রিনিউয়াল ডেটটা আপনারা ঠিকঠাকভাবে দিয়ে দেবেন। দেখুন আপনাদের দেখানোর জন্য করলাম। দেখুন সিসিএল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি, স্যাংশন ডেট দিয়ে দিয়েছি, অনুমোদনের তারিখ, উইথড্রল অ্যামাউন্ট কত টাকা তোলা হয়েছে দেখুন দিয়েছি। দেখুন স্যাংশন ডিউরিং দিয়ে দিয়েছি, যে কত টাকা স্যাংশন হয়েছে, ডিউরিং পাওয়ার কত ছিল সেটা দিয়ে দিয়েছি, ইন্টারেস্ট রেট দিয়ে দিয়েছি। দেখুন আউটস্ট্যান্ডিং লোন অ্যামাউন্ট কত টাকার পরিশোধ করতে বাকি দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়ার পর আমাকে করতে হবে সেভ। দেখুন সেভ করে নিই। দেখুন সেভ হয়ে গেল। দেখুন এটা সেভ হয়ে গেছে। এবার চাইলেই আমি আরও প্লাস চিহ্ন থেকে গিয়ে অ্যাডও করতে পারবো। আর এখান থেকে যদি কোনো কিছু ভুল হয়, এই যে 3 ডটে যাব, 3 ডট থেকে এডিট করতে পারবো, আবার ডিলিট করতে পারবো। এডিট করে যদি ভিতরে কিছু সংখ্যা অ্যামাউন্ট ভুল হয় তাহলে এডিট থেকে করব, আর যদি পুরোটা ভুল হয় তাহলে সেটাকে ডিলিট করে আবার প্লাস চিহ্ন থেকে নতুন করে অ্যাড করব। দেখুন এটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার পরের স্টেপে আমাকে যেতে হবে। এইভাবে আপনারা লিমিটগুলো অ্যাড করে নেবেন প্লাস চিহ্ন থেকে, সিসি লিমিটগুলো। দেখুন আমাকে ব্যাকে যাব এবার। দেখুন ব্যাকে গিয়ে আবার আমাকে গ্রুপ ট্রানজাকশানে যেতে হবে। গ্রুপ ট্রানজাকশানে যাই। দেখুন সিসি লিমিটে 40,000 এটা হয়ে গেছে। দেখুন এখানে গ্রুপ রিসিভে এবার করতে হবে যে গ্রুপ কত টাকা রিসিভ করেছে, দল কত টাকা রিসিভ করেছে সেটা এখানে করতে হবে এন্ট্রি। তীর চিহ্নে ক্লিক করে নিই। দেখুন তীর চিহ্নে ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে রিসিভ ফ্রম, রিসিভ টাইপ আর অ্যামাউন্ট। রিসিভ কোথা থেকে রিসিভ করা হয়েছে, রিসিভের টাইপটা কি, আর হচ্ছে অ্যামাউন্ট। দেখুন এবার আমাকে প্লাস চিহ্ন থেকে এগুলো অ্যাড করে নিতে হবে। দেখুন প্লাস চিহ্নে চলে যাই। প্লাস চিহ্নে যাওয়ার পর দেখুন এখানে রিসিভ ফর্ম কোথা থেকে এটা রিসিভ করা হয়েছে এখানটা দিতে হবে। দেখুন এখানে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর দেখুন আছে ভিও, সিএলএফ, ব্যাঙ্ক, আদার্স। ভিও থেকে অর্থাৎ উপসংঘ থেকে কোনো রিসিভ হলে সেটা ভিও হবে। সিএলএফ অর্থাৎ সংঘ থেকে কোনো গ্রুপ রিসিভ হলে সেটা সিএলএফ হবে। আর ব্যাঙ্ক থেকে কোনো হলে সেটা ব্যাঙ্ক হবে। এগুলো ছাড়াও অন্য কিছু থেকে হলে গ্রুপ রিসিভ হলে সেটা আদার্সে হবে। দেখুন আপনাদের দেখিয়ে দেব, 3টে অপশানই দেখিয়ে দেব। দেখুন এখানে ভিও সিলেক্ট করলাম, এরপর রিসিভ টাইপটা আমাকে দিতে হবে। এখানটা সিলেক্ট করি। দেখুন এখানে অনেক রকমের আছে। দেখুন প্রথম আছে ভলেন্টারি সেভিংস ইন ভিও রিটার্ন, অর্থাৎ উপসংঘের রিটার্নে স্বেচ্ছায় যে সঞ্চয়গুলো হয় সেগুলো হলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে আছে যেটা কম্পালসারি সেভিংস ইন ভিও রিটার্ন, উপসংঘে যে সঞ্চয় বাধ্যতামূলক যেগুলো আছে যে দিতেই হবে সেগুলো হলে এইটাতে হবে, এই অপশানটায় ক্লিক। আদার সেভিংস অন্য কোনো সঞ্চয়ের জন্য হলে আদার সেভিংসে হবে। তারপরে দেখুন শেয়ার ক্যাপিটাল ইন ভিও রিটার্ন, উপসংঘের শেয়ার মূলধনের রিটার্নের জন্য হলে এই অপশানটায় হবে। ইন্টারেস্ট রিসিভ অন ভলেন্টারি সেভিংস, যদি স্বেচ্ছাসেবী সঞ্চয়ের উপর প্রাপ্ত সুদ হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। ইন্টারেস্ট রিসিভ অন কম্পালসারি সেভিংস, যদি বাধ্যতামূলক সঞ্চয়ের উপর সুদ হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। ইন্টারেস্ট রিসিভ অন আদার সেভিংস, যদি অন্যান্য সঞ্চয়ের উপর সুদ হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ডিভিডেন্ড রিসিভ, যদি লাভ্যাংশের উপর রিসিপ্টটা হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। দেখুন যে অপশানটা হবে সেই অপশানটায় ক্লিক করা যাবে, কিন্তু তার আগে আপনাদের প্রত্যেকটি অপশানে রিসিপ্ট ফর্মে দেখিয়ে দেবো। দেখুন এটার ক্ষেত্রে এইগুলো আছে, যেটা হবে সেই অপশানটা ক্লিক করবেন। দেখুন তারপরে যেটা আছে এখানটা ক্লিক করে নিই। দেখুন ক্লিক করে দেখুন সিএলএফ যদি আপনি সিলেক্ট করেন, দেখুন রিসিপ্টগুলো এবার কী কী আসছে দেখি। দেখুন সিএলএফ করলেও সেই একই আসছে, যেগুলো উপসংঘ মানে ভিও আসছিল, এগুলো শুধু সিএলএফ মানে সংঘ বোঝায়। তারপরে সব অপশানই এক, এটা যেটা হবে সেটা করে নেবেন। দেখুন পরেরটা দেখিয়ে দিই কী কী অপশান আছে। দেখুন ব্যাঙ্ক করলে কি আসবে। দেখুন ব্যাঙ্ক করেছি, এবার রিসিপ্টটা দেখে নেব। দেখুন এখানে সিলেক্ট করি।
দেখুন এখানে আছে ফিক্সড ডিপোজিট ব্যাঙ্ক, ব্যাংকের ফিক্সড ডিপোজিটের জন্য যদি হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। ইন্টারেস্ট ফ্রম ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সুদ হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ইন্টারেস্ট রিসিভ অন এফডিএস, যদি এফডিএস থেকে প্রাপ্ত সুদ হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। পরের অপশানটা দেখুন আপনাদের এবার দেখিয়ে দেবো, যেটা হবে করে নেবেন। দেখুন এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখুন আদার্স করি। আদার্স করলে কি অপশান আসবে দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আদার্স করেছি, আদার্স করার পর দেখুন এখানে রিসিভে ক্লিক করলে কি দেখায়। রিসিভে দেখুন এখানে দেখাচ্ছে যে ফার্স্ট অপশান সেলস ইনভেন্টরি, অর্থাৎ বিক্রয়ের যে ইনভেন্টরি আছে সেটা হলে এই অপশানে ক্লিক হবে। তারপরে দেখুন সেলস সার্ভিস অর জব ওয়ার্ক, যদি বিক্রয় সেবা ও চাকরির কাজ হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরেরটা দেখুন রেন্ট রিসিভ, যদি ভাড়ার জন্য হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন আদার ইনকাম, যদি অন্য কোনো ইনকাম থেকে হয়, আয় থেকে হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। টিডিএস রিফান্ড রিসিভ, অর্থাৎ টিডিএসের রিফান্ডের জন্য যদি সেখানে প্রাপ্ত যদি কোনো রিসিভ হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। ইন্টারেস্ট রিসিভ ফ্রম মেম্বার্স, যদি সদস্যদের কাছ থেকে সুদ পাওয়া যায় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। যে অপশানটা হবে সেই অপশানটা আপনারা ক্লিক করে নেবেন। আমি সবগুলোর মানেই আপনাদের বলে দিলাম। রিসিভ ফর্মটা কোথা থেকে সেটা দিয়ে দেবেন, সবগুলি আপনাদের বলে দেওয়া হয়েছে। আর রিসিভ টাইপটা কী ধরনের সেটাও আপনারা এখানটায় দিয়ে দেবেন। আমি একটা যে কোনো দিলাম, আদার্সই একটা দিলাম, দিয়ে একটা রিসিভে একটা সিলেক্ট করে দিচ্ছি, একটা যে কোনো জিনিস, একটা যে কোনো অপশান সিলেক্ট করে দিলাম, আপনাদের দেখাবার জন্য শুধু করছি। এরপর আমাকে যেটা করতে হবে অ্যামাউন্টটা দিতে হবে, যে কত টাকা রিসিভ, এখানে 50,000 টাকা দিয়ে দিলাম। আপনারা ঠিকভাবে এন্ট্রি করবেন সব কিছু দেখে, আমি শুধুমাত্র আপনাদের বোঝাবার জন্য এই ভিডিওটি করছি, তাই এন্ট্রিগুলো আমার ইচ্ছা মতো আমি করছি। এরপর আমি এটাকে সেভ করে দেব, সেভ করে দিই। দেখুন সেভ হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে প্লাস থেকে আরও এন্ট্রি করতে পারবো রিসিভ, আবার চাইলে এখান থেকে 3 ডটে গিয়ে এডিট করতে পারবো কিছু ভুল হলে ভিতরে, আবার চাইলে গোটা রোটাকেই আমি ডিলিট করতে পারবো ডিলিটের সাহায্যে। দেখুন বলে দিলাম এগুলো। এরপর আমি ব্যাকে চলে যাব। দেখুন ব্যাকে গিয়ে আমাকে আবার গ্রুপ ট্রানজাকশানে যেতে হবে। দেখুন চলে যায় এখানে ক্লিক করে। দেখুন এখানে গ্রুপ রিসিপ্টটা আমার হয়ে গেল। দেখুন এখানে তারপরে যেটা আছে ফান্ড গ্র্যান্ট অ্যাডভান্স রিসিপ্ট, অর্থাৎ তহবিল অনুদান অগ্রিম প্রাপ্ত। তহবিল বা অনুদান কোনো কিছু পেলে সেটাও এখানে আমাকে এন্ট্রি করতে হবে। সেটা এন্ট্রি করার জন্য আমাকে যেটা করতে হবে তীর চিহ্নে ক্লিক করে নিতে হবে। তীর চিহ্নে ক্লিক করার পর দেখুন রিসিভ ফ্রম, কোথা থেকে রিসিভ হয়েছে দিতে হবে। ফান্ড সোর্স, ফান্ডটা তহবিলটার সোর্সটা কি, কোথা থেকে প্রাপ্ত হয়েছে সেটা দিতে হবে। অ্যামাউন্ট, টাকার পরিমাণটা দিতে হবে। দেখুন প্লাস চিহ্নে ক্লিক করে নেব দেওয়ার জন্য, প্লাস চিহ্নে ক্লিক করে নিই। দেখুন প্লাস চিহ্নে ক্লিক করার পর দেখুন ইনস্টিটিউশন চাইছে যে কোথা থেকে, দেখুন এখানটা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে বিও অর্থাৎ উপসংঘ, সিএলএফ অর্থাৎ সংঘ, তারপরে দেখুন আছে এসআরএলএম স্টেট রুরাল লাইভলিহুড মিশন, সেখান থেকে যদি হয় তাহলে এসআরএলএম অপশানটা সিলেক্ট হবে। দেখুন এখানে সবগুলি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন তারপর যেটা আছে ফান্ড সোর্স, ফান্ডের সোর্সটা দিতে হবে, টোটাল অ্যামাউন্ট রিসিভ সেটাও দিতে হবে। দেখুন আমাকে ফার্স্ট যেটা করে নিতে হবে ইনস্টিটিউশন, এই অপশানটা ক্লিক করি। দেখুন এখানে উপসংঘ আছে, সংঘ আছে আর এসআরএলএম আছে। দেখুন আমি প্রথম ভিওটা অর্থাৎ উপসংঘটা সিলেক্ট করে দেখিয়ে দিই কী কী অপশান আছে ফান্ড সোর্সে। দেখুন ভিওটা সিলেক্ট করেছি। এরপর ফান্ড সোর্স অপশানটা দেখুন ক্লিক করে নিই। দেখুন এখানে দেওয়া আছে রিভলভিং ফান্ড অর্থাৎ ঘূর্ণায়মান তহবিল, সেটা থেকে যদি হয় এই অপশানটায় ক্লিক হবে। দেখুন তারপরে আছে অ্যাওয়ার্ড মানি, যদি পুরস্কারের টাকা হয় এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন আদার ফান্ড গ্র্যান্ট অ্যান্ড ডোনেশান, যদি অন্যান্য তহবিল অনুদান থেকে হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফান্ড অ্যাডভান্স ফ্রম ভিও, যদি প্রশিক্ষণ এবং সক্ষমতার বৃদ্ধির তহবিল থেকে ভিওর জন্য অগ্রিম হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। ইনস্টিটিউশন বিল্ডিং ফান্ড অ্যাডভান্স ফ্রম ভিও,
যদি উপসঙ্গে কোনো টাকা দেওয়া হয় বিল্ডিংয়ের জন্য তাহলে এই অপশানটায় ক্লিক হবে, অগ্রিম টাকা দেওয়া হলে। আদার অ্যাডভান্সেস বিও, যদি অগ্রিম কোনো উপসঙ্গের টাকা হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। যদি কোনো কিছু শুরুর জন্য সেই তহবিলের জন্য করা হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন রিটার্ন ফ্রম সিআইএফ টু ভিও, যদি সিআইএফের জন্য হয় উপসঙ্গে তাহলে এই অপশানটায় ক্লিক হবে। দেখুন আমি এখানে সব অপশানগুলোর মানে আপনাদের বলে দিচ্ছি, তাই ভিওটা দেখিয়ে সব অপশানগুলো বলে দিলাম। দেখুন এরপর দেখুন যেটা আছে ইনস্টিটিউশনটা আরেকবার সিলেক্ট করি। দেখুন সিএলএফ এলে দেখুন ফান্ড সোর্সে কী কী অপশান আসছে দেখুন, ক্লিক করে নিই। দেখুন সব কিছু একই অপশান আসছে, তাই এগুলো আর আপনাদেরকে বললাম না, একই। ওগুলো যেমন ভিও ছিল এগুলো সিএলএফ, ওখানে ভিও অর্থাৎ উপসঙ্গের জন্য ছিল, এটা সিএলএফ অর্থাৎ সঙ্গের জন্য। আর কিছুই চেঞ্জ নেই এখানে, এগুলোই আছে একই। তারপরে দেখুন যেটা আছে এখান থেকে ইনস্টিটিউশন, এবার এসআরএলএম করবো। এসআরএলএমে দেখবো কী কী অপশান আছে ফান্ড সোর্সে। দেখুন এসআরএলএম করে নিই। দেখুন এসআরএলএম করে নিই। দেখুন এরপর ফান্ড সোর্সে দেখবো কী কী অপশান এসেছে। দেখুন এখানে সব অপশানগুলো আসেনি, তবু কিছু কিছু অপশান এখানে সব একই আছে আগের মতোই, তাই এগুলোকেও আপনাদেরকে বললাম না। এই যে কোনো এসআরএলএম একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে অ্যাওয়ার্ড মানি দিচ্ছি, অর্থাৎ পুরস্কারের টাকার জন্য, তাই আমি এখানে অ্যাওয়ার্ড মানি অপশানটায় ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর টোটাল অ্যামাউন্ট কত টাকা দিয়েছে সেটা আমাকে দিতে হবে এখানে। দেখুন এখানে 60,000 টাকা দিলাম। 60,000 টাকা দেওয়ার পর এখানে কি করলাম, সেভ করে দিলাম। দেখুন সেভ করে দিই। আপনাদের যে অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টটা দিয়ে দেবেন, আমি এটা দেখানোর জন্য করলাম। দেখুন এখানে চাইলে আরও আমি অ্যাড করতে পারবো প্লাস চিহ্ন থেকে, এবং চাইলে এই যে আছে এসআরএলএম, এটা এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করলে এডিট করতে চাইলে এডিটও করতে পারবো, কিছু চেঞ্জ করতে চাইলে, আর পুরোটা ডিলিট করতে চাইলে ডিলিট করতেও পারবো। এরপর আমি ব্যাকে চলে যাব, পরের অপশানে যাব। দেখুন গ্রুপ ট্রানজ্যাকশানে আর একবার আমায় যেতে হবে। গ্রুপ ট্রানজ্যাকশানে যাই। দেখুন এগুলো সব হয়ে গেছে। এবার যেটা আছে গ্রুপ পেমেন্ট, অর্থাৎ দল কত টাকা পেয়েছে, সেটা করার জন্য আমাকে এখানে তীর চিহ্নটায় ক্লিক করে নিতে হবে। দেখুন তীর চিহ্নটায় ক্লিক করে নিই। তীর চিহ্নটায় ক্লিক করার পর দেখুন দেখাচ্ছে পেড টু, পেমেন্ট টাইপ আর অ্যামাউন্ট। কে পেড করেছে, পেমেন্ট টাইপটা কি, আর অ্যামাউন্টটা কত টাকা, সেটা করার জন্য আমাকে প্লাস চিহ্নে যেতে হবে। প্লাস চিহ্নে চলে যাই। প্লাস চিহ্নে যাওয়ার পর দেখুন এখানে পেড টু, দেখুন কে পেড করেছে সেটা এখানে সিলেক্ট করি। দেখুন এখানেও আছে ভিও অর্থাৎ উপসঙ্গ, সিএলএফ অর্থাৎ সংঘ, ব্যাংক আছে, আর আদার্স আছে। এখানেও প্রত্যেকটি অপশান আপনাদের দেখিয়ে দেব, যে পেড টুতে ক্লিক করলে পেমেন্ট টাইপে কী কী অপশান আসবে সেগুলো আপনাদের সব দেখিয়ে দেব। ভিও করলে দেখুন কী কী পেমেন্ট টাইপ আসে দেখব পেড টুতে। দেখুন ভিও করছি। দেখুন পেমেন্ট টাইপে এবার সিলেক্ট করি। দেখুন এবার অপশান এসেছে ইন্টারেস্ট পেড অন লোনস ভিওস, যে ভিওর যদি কোনো সুদ দেওয়া হয় লোনের, সেটা হলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন মেম্বারশিপ ফিস পেড, যদি সদস্যতা গ্রহণ করার জন্য কোনো রকম ফিস পেমেন্ট করা হয় ভিওয়ে, তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন মেম্বার কন্ট্রিবিউশন ইন ভিও, যদি কোনো সদস্য উপসঙ্গে কোনো টাকা দেয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। দেখুন এটা দেখিয়ে দিলাম ভিওর অপশানগুলো। দেখুন বাকিগুলোর অপশান কি কি আসে দেখিয়ে দিই। দেখুন এখানটা পেড টু আরেকবার ক্লিক করব, দেখুন দিয়ে সিএলএফ করব। দেখুন সিএলএফ করলে দেখুন পেমেন্ট টাইপে কী কী আসে, সিলেক্ট করে নিই। দেখুন সিএলএফ করলে পেমেন্ট টাইপে আসছে ইন্টারেস্ট পেড অন লোন সিএলএফ, কোনো লোনের যদি ইন্টারেস্ট পেমেন্ট করা হয় সঙ্গে তাহলে এই অপশানটায় ক্লিক হবে। মেম্বারশিপ ফিস পেড, যদি সঙ্ঘের কোনো মেম্বারশিপ নেওয়ার জন্য কোনো টাকা পেমেন্ট করে থাকে তাহলে এই অপশানটায় ক্লিক হবে। দেখুন এগুলো বলে দিলাম। পরের পেড টুয়ে দেখে নেব আর কি কি অপশান আছে। পরের পেড টুয়ে আমি চলে এসেছি। এরপর ব্যাঙ্ক অপশানটায় ক্লিক করব। দেখুন কী কী দেখায় পেমেন্ট টাইপে দেখে নিই। দেখুন পেমেন্ট টাইপে এবার সিলেক্ট করি। দেখুন এখানে দেখাচ্ছে ইন্টারেস্ট পেড অন ব্যাঙ্ক লোন,
যদি কোনো ব্যাংক লোনের সুদ পেমেন্ট করা হয় তাহলে এই অপশানটায় ক্লিক করা হবে। ব্যাংক চার্জ, ব্যাংকের যদি কোনো চার্জ কাটা হয় সেইটার জন্য যদি হয় এই অপশানটায় ক্লিক হবে। দেখুন এটাও দেখিয়ে দিলাম ব্যাংকের ক্ষেত্রে হলে কি কি হবে। এরপরের অপশানটায় চলে যাব। দেখুন পেড টু এ আদার্স করলে কি কি আসে দেখিয়ে দিই। দেখুন আদার্সে ক্লিক করলাম। দেখুন পেড টু এ আদার্স করেছি। এবার পেমেন্ট টাইপগুলো দেখুন এখানে সিলেক্ট করে নিই। দেখুন এখানে সিলেক্ট করার পর অনেক অপশান আসছে, প্রত্যেকটি অপশানের মানে আপনাদের বলে দেব। দেখুন ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং এক্সপেন্সেস, মানে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির জন্য যে ব্যয় সেটা হলে এই অপশানটায় ক্লিক হবে। ইনস্টিটিউশন বিল্ডিং এক্সপেন্সেস, যদি প্রতিষ্ঠান নির্মাণের জন্য ব্যয় করা হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। আধার অ্যাডভান্সেস এক্সপেন্সেস, যদি অন্যান্য কোনো অগ্রিম খরচ হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ক্যাডার পেমেন্ট, ক্যাডারের পেমেন্ট জন্য যদি হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন বুককিপার পেমেন্ট, যদি বুককিপারের পেমেন্টের জন্য হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। অ্যাডমিন অ্যান্ড ইউটিলিটিস এক্সপেন্সেসের জন্য যদি হয় এই অপশানটায় ক্লিক হবে। ফিসেস পেনাল্টিস, যদি ফিসের জন্য যদি কোনো কিছু হয় বা জরিমানা যদি কোনো কিছু হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। ট্রাভেল এক্সপেন্সেস, যাতায়াতের জন্য যদি কোনো কিছু ব্যয় করা হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। পারচেস অফ ইনভেন্টরি, ইনভেন্টরির জন্য যদি কিছু কেনা হয় তাহলে এই অপশানটায় ক্লিক করা হবে। যদি পদাধিকারীদের সাম্মানিকের জন্য হয় তাহলে এই অফিস বিয়ারার অনারেরিয়াম এই অপশানটা সিলেক্ট হবে। ব্যাড ডেবিট, যদি খারাপ ঋণের জন্য হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। আদার সান্ডি এক্সপেন্সেস, যদি অন্যান্য বিভিন্ন খরচের জন্য হয় তাহলে এইটাতে ক্লিক হবে। অ্যাডমিশন ফিস পেড, যদি ভর্তি ফিয়ের জন্য হয় তাহলে এই অপশানটাই হবে। টিডিএস পেড, যদি টিডিএস পেডের জন্য হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। দেখুন প্রত্যেকটি আপনাদের বলে দিলাম, শুধুমাত্র একটি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা অপশান ক্লিক করে নিচ্ছি। দেখুন ট্রাভেল এক্সপেন্সেস করে দিচ্ছি। দেখুন এখানে অ্যামাউন্টটা দিতে হবে কত টাকা। দেখুন আমি এখানে 10,000 টাকা দিয়ে দিচ্ছি। আপনাদের যত টাকা হবে তত টাকা দেবেন। আমি শুধুমাত্র দেখাবার জন্য একটা এন্ট্রি করছি, দিয়ে সেভ করে দেব। সেভ করে দিই, সেভ হয়ে গেছে। দেখুন এটাও চাইলে আমি প্লাস চিহ্ন থেকে আরও অ্যাড করতে পারবো গ্রুপ পেমেন্ট কি কি হয়েছে। আবার চাইলে এইখান থেকে যে আদার্সে দিয়েছি এটা 3 ডট থেকে গিয়ে ডিলিট করে দিতে পারবো বা এডিট করে ভিতরে কিছু চেঞ্জ করতে পারবো। দেখুন এরপর আমি ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে আমাকে আবার গ্রুপ ট্রানজ্যাকশানে চলে যেতে হবে। দেখুন চলে যাই, এখানে ক্লিক করে নিই। দেখুন এগুলো সব হয়েছে। আর গ্রুপ প্রপার্টিটা দেখিয়ে দেবো। দেখুন গ্রুপ প্রপার্টি মানে দলের যে সম্পত্তি আছে সেটা এখানে এন্ট্রি করতে হবে। দেখুন এখানটায় তীর চিহ্নটা ক্লিক করে নিই। দেখুন প্রপার্টি টাইপ আর অ্যামাউন্ট, প্রপার্টির টাইপটা কী ধরনের আর অ্যামাউন্টটা কত টাকা সেটা এখানে এন্ট্রি করতে হবে। দেখুন তার জন্য আমি প্লাস চিহ্নে ক্লিক করে নেব। প্লাস চিহ্নে ক্লিক করে নিই। দেখুন প্রপার্টি টাইপটা আমাকে দিতে হবে ফার্স্ট। দেখুন সিলেক্ট করে নিই কী ধরনের সম্পত্তি সেটা দিতে হবে। দেখুন ক্লিক করে নিই। যদি ইনভেন্টরি হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। যদি কম্পিউটার হয়, কম্পিউটার যদি থাকে এই দলের তাহলে এই অপশানটায় ক্লিক হবে। দেখুন এখানে ফার্নিচার অ্যান্ড ফিক্সচার হলে, আসবাবপত্র বা ফিক্সচার হলে এই অপশানটায় ক্লিক হবে। দেখুন এখানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, যদি জমি আর ভবনের জন্য হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। ভেহিকেল, যদি কোনো রকম গাড়ি থাকে তাহলে এই অপশানটায় ক্লিক হবে। ইকুইপমেন্ট, যদি কোনো রকম যন্ত্রপাতি থাকে তাহলে এই অপশানটায় ক্লিক হবে। দেখুন আমি কম্পিউটার অপশানটা সিলেক্ট করে নিলাম। দেখুন এবার এখানে দিতে হবে আমাকে অ্যামাউন্ট। দেখুন অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে। দেখুন অ্যামাউন্টটা আমি দিয়ে দিলাম। অ্যামাউন্টটা দেওয়ার পর সেভ করে দেবো। দেখুন সেভ করে দিচ্ছি। আপনাদের যে যে প্রপার্টি থাকবে দিয়ে দেবেন এখানে দলের। দেখুন এন্ট্রি হয়ে গেছে। চাইলে আরও যদি কোনো প্রপার্টি এন্ট্রি করতে চাই এই দলের তাহলে প্লাস চিহ্ন থেকে এন্ট্রি করতে পারবো। আর যদি কোনো রকম ভুল হয় এখানে 3 ডটে যাব, এডিট করতে পারবো বা গোটা রোটায় ডিলিট করার জন্য ডিলিট অপশানটায় ক্লিক করতে পারবো। দেখুন আমি আবার ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে পরের স্টেপে যাব। দেখুন ব্যাকে চলে যাই। দেখুন আবার গ্রুপ ট্রানজ্যাকশানে যাব, ক্লিক করে নিই। দেখুন এগুলো সব হয়েছে। এবার ক্যাশ ব্যালেন্স, এই দলটার কত টাকা ক্যাশ আছে সেটা আমাকে এখানটায় দিতে হবে।
তীর চিহ্নটা ক্লিক করে নিই। দেখুন তীর চিহ্নটা ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, কত টাকা হাতে আছে সেটা দিতে হবে। দেখুন আমি দিচ্ছি হাতে আছে 60,000 টাকা। ডেট অফ ব্যালেন্স টেকেন, মানে কোন তারিখের এটা আমি দিচ্ছি সেটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। যে ব্যালেন্সটা দিয়েছি সেটা কোন তারিখের কোন সালের দিয়েছি সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমাকে যেটা করতে হবে সেভ করে নিতে হবে। দেখুন সেভ করে নিই। যত টাকা ক্যাশ থাকবে, ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ হাতে থাকবে আমাদের, যেটা ব্যাংকে নয়, সেই টাকাটার অ্যামাউন্টটা এখানে আমাদের দিতে হবে। দেখুন আপনারা যে দলের করবেন সেই দলের কত টাকা হাতে আছে অর্থাৎ ব্যাংকে নয় ক্যাশে আছে সেটা আপনাদের দিয়ে দিতে হবে। দেওয়ার পর সেভ করে দেবেন। সেভ করে দিই। দেখুন দিয়ে দিয়েছি। সেভ করার পর দেখুন এখানে কিন্তু আর কোনো প্লাস চিহ্ন দেবে না, কারণ এখানে যদি আমি কোনো কিছু ঠিক করতে চাই তাহলে এখানে 3 ডটে যেতে হবে, এডিট থেকে আমাকে অ্যামাউন্টটা চেঞ্জ করতে হবে। আর যদি পুরো প্রথম থেকে এন্ট্রি করতে চাই তাহলে আমাকে ডিলিট করে এন্ট্রি করতে হবে, কারণ হাতে কত টাকা আছে সেটা একটা রোতেই আমাকে দিতে হবে যে কত টাকা আমাদের হাতে আছে। দেখুন এরপর আমি ব্যাকে চলে যাব। এরপর আমি গ্রুপ ট্রানজ্যাকশানে যাব, আর একবার ক্লিক করে নিই। ক্লিক করে নিয়েছি। এরপর যেটা আমার বাকি আছে সেটা হলো ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ ব্যাংকে কত টাকা আছে। ক্যাশেরটা আমি করে নিয়েছি, অর্থাৎ হাতে কত আছে আমাদের দলে। এবার ব্যাংকে কত টাকা আছে আমাদের দলে সেটা আমাকে করতে হবে। দেখুন এখানে তীর চিহ্নটায় ক্লিক করে নেব। তীর চিহ্নটা ক্লিক করার পর দেখুন এখানে আছে ব্যাংক নেম, ডেট অফ ব্যালেন্স টেকেন আর ব্যালেন্স। ব্যাংকের নাম দিতে হবে, ডেট অফ ব্যালেন্স টেকেন কত তারিখে দিতে হবে আর কত ব্যালেন্স সেটা দিতে হবে। দেখুন এখানে প্লাস চিহ্নে ক্লিক করে নিই। এখন প্লাস চিহ্নে ক্লিক করে নিচ্ছি। প্লাস চিহ্নে ক্লিক করার পর এখানে দেখুন ব্যাংক নেমটা দিয়ে দিতে হবে। ব্যাংক নেম আমি টাইপ করে দিতে পারবো না, ব্যাংক নেম আমাকে দিতে হবে এখান থেকে সিলেক্ট করে। তার জন্য সিসি আর সেভিংস অ্যাকাউন্ট অবশ্যই এসএইচজির এন্ট্রি থাকতে হবে। দেখুন এখানে সিলেক্ট করছি, দেখুন সিলেক্ট করি। দেখুন এখানে ব্যাংক এসে গেছে, পিএনবি ব্যাংক এসে গেছে। দেখুন এটায় সিলেক্ট করে নেব। দেখুন এরপর যেটা দেখাচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক, কত টাকা ব্যাংকে আছে সেটা আমাকে এন্ট্রি করতে হবে। দেখুন ব্যাংকে আছে আমি দিলাম 60,000 টাকা। আপনাদের দেখাবার জন্য করছি, আপনাদের যেটা ঠিকঠাক হবে সেই অনুযায়ী আপনারা এন্ট্রি করবেন। এরপর দেখুন আপনাদের যেটা দেখাচ্ছে ডেট অফ ব্যালেন্স টেকেন, মানে ব্যালেন্স টেকেনে ডেটটা দিতে হবে। এখান থেকে ক্যালেন্ডার চিহ্ন থেকে আপনারা তারিখটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা সব কিছু ঠিকঠাক করে মিলিয়ে নেবেন। নেওয়ার পর এখানটায় সেভ করে দেবেন। দেখুন সেভ করে দিই। দেখুন ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেছে। দেখুন এটাও চাইলে আমরা দেখুন প্লাস চিহ্ন থেকে আরও অ্যাড করতে পারবো। আর এই যে 3 ডট আছে এই 3 ডট থেকে এডিটও করতে পারবো, করে চেঞ্জ করতে পারবো, আর ডিলিট করে পুরো রোটা ডিলিট করে দিতেও পারবো। দেখুন এটা বলে দিলাম আপনাদের। এরপর আমি ব্যাকে যাব। দেখুন ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর আবার গ্রুপ ট্রানজ্যাকশানে আমাকে যেতে হবে। দেখুন গ্রুপ ট্রানজ্যাকশানে চলে যাই। দেখুন এবার গ্রুপ ট্রানজ্যাকশানে যে অপশানগুলো ছিল প্রত্যেকটি অপশানেরই আমি কাজ করে ফেলেছি। দেখুন ইনভেস্টমেন্টে অ্যামাউন্ট বসে গেছে, ক্লোজ লোনে অ্যামাউন্ট বসে গেছে, গ্রুপ অ্যাক্টিভ লোনে অ্যামাউন্ট বসে গেছে, সিসিএল লিমিটেও অ্যামাউন্ট বসে গেছে, গ্রুপ রিসিভেও অ্যামাউন্ট বসে গেছে, ফান্ড গ্র্যান্ড অ্যাডভান্স রিসিভেও অ্যামাউন্ট বসে গেছে, গ্রুপ পেমেন্টেও অ্যামাউন্ট বসে গেছে, গ্রুপ প্রপার্টিও অ্যামাউন্ট বসে গেছে, ক্যাশ ব্যালেন্সেও অ্যামাউন্ট বসে গেছে, ব্যাংক ব্যালেন্সেও অ্যামাউন্ট বসে গেছে। এরপর আমাকে যেটা করতে হবে গ্রুপ ট্রানজ্যাকশান সামারিটা আমাকে দেখে নিতে হবে। দেখুন এই অপশানটা তীর চিহ্নটা ক্লিক করে নিই। তারপরে দেখুন এখানে গ্রুপ ট্রানজ্যাকশান সামারিতে এসে গেছে অ্যাসেট, অর্থাৎ কত টাকা এই দলটার সম্পদ আছে সেই অ্যামাউন্টটা এখানে এসে গেছে। ইকুইটি অর্থাৎ সমতা, সেটার অ্যামাউন্টটাও এখানে এসে গেছে। লাইবিলিটিস অর্থাৎ দায়, তার মানে কত টাকা শোধ করতে হবে সেই টাকার অ্যামাউন্টটা এখানে এসে গেছে। তারপর এখানে দেখুন ইনকামেও অ্যামাউন্ট এসে গেছে, কারণ আয় কত টাকা এই দলটার সেটাও এখানে এসে গেছে। এক্সপেন্ডিচার মানে কত টাকা ব্যয় অর্থাৎ খরচ, টোটাল কত খরচ হয়েছে দলটার সেই অ্যামাউন্টটাও দেখুন এখানে দেখিয়ে দিয়েছে।
এটার সাহায্যে আমরা এই সামারির সাহায্যে সব কিছু দেখতে পারবো, কত টাকা কি আছে সেটা দেখে নিতে পারবো, কত টাকা কি আছে আমরা দেখে নিতে পারবো। আর আমরা এখান থেকে শুধুমাত্র শর্টভাবে দেখতে পাবো যে কত টাকা খরচ, কত টাকা লাভ, কত টাকা দায়, এইগুলো দেখতে পাবো। কিন্তু যদি আমরা ফুল দেখতে চাই যে কোনটায় কত টাকা দিয়েছি, সেটা দেখার জন্য এক্সপ্যান্ড অল এই অপশানটায়, এই বক্সটায় টিক করে দিতে হবে। দেখুন এই অপশানে এই বক্সটায় টিক করে দিলে কি হয়, এখানে এই বক্সটায় টিক করছি, দেখুন টিক দেওয়ার পর দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে অ্যাসেটে কি কি দিয়েছি, কত টাকার, ইকুইটিতে কত টাকার কি দিয়েছি, তারপরে দেখুন লাইবিলিটিসে কত টাকার কি দিয়েছি, ইনকামে কত টাকার কি দিয়েছি, এই সবগুলো এক্সপেন্ডিচারে কত টাকার কি দিয়েছি, এগুলো সবই দেখিয়ে দেবে এই অপশানটায় বক্সটায় ক্লিক করলে। তাহলে আপনারা যদি দেখতে চান যে অ্যাসেটের মধ্যে কি কি আছে বা লাইবিলিটিসের মধ্যে কি কি আছে বা যেগুলো আছে সেগুলো সবের মধ্যে কি কি আছে, তাহলে এক্সপ্যান্ড অল এর বক্সটায় আপনারা টিক করে দেবেন। দেখুন এখানে আমি টিক তুলে নিচ্ছি, দেখুন টিকটা তুলে নিই। দেখুন এরপর এইগুলো সব ওইভাবে দেখিয়ে দেবে। দেখুন আপনাদের আজকে গ্রুপ ট্রানজাকশানের ফুল ভিডিওই দেখিয়ে দিলাম, পরের ভিডিওয়ে আপনাদের নেক্সট যা আছে সেইগুলো দেখিয়ে দেওয়া হবে। আগের তো আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছিল মেম্বার ট্রানজাকশানের ফুল ভিডিও দেখানো ছিল, গ্রুপ ট্রানজাকশানের ভিডিও আজকে পুরোটা দেখিয়ে দেওয়া হলো। এরপর আপনাদের যেটা দেখাবো, দেখুন ব্যাকে যাই, দেখুন ব্যাকে গিয়ে এই তীর চিহ্নটা ক্লিক করে নিই। দেখুন ব্যাকে গিয়ে আমি চাইলে এই গ্রুপ ট্রানজাকশানে ক্লিক করে আমি চাইলে এই মিটিংগুলোকে সব ডিলিট করে দিতে পারবো, দিয়ে আবার প্রথম থেকে এন্ট্রি করতে পারবো। পরের ভিডিওয়ে আপনাদের যেটা দেখাবো ভিউ রেফারেন্স ডেটা, এটার কাজ দেখিয়ে দেব। আরও কাট অফ এন্ট্রির অনেক কাজ আছে, সেগুলো আস্তে আস্তে আপনাদের সমস্ত দেখিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। লোকোস, ভিপিআরপি, আজীবিকা ছাড়াও কাট অফ এন্ট্রির ভিডিও আমাদের চলছে, আরও নিত্য নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসবে, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ধন্যবাদ।